বেশ কিছুদিন হলে আমি পেজে একদমই অ্যাক্টিভ না, মানে কোনো ভিডিও পোস্ট, পিকচার পোস্ট কিছুই তেমনভাবে হচ্ছিল না। আসলে অনেকেই জানতে চাচ্ছিল যে কি হয়েছে, কোনো পেজের সমস্যা হয়েছে নাকি। পেজের কোনো সমস্যা হয়নি। কিছুদিন হলে আমার আম্মু অসুস্থ ছিল, আম্মুকে নিয়ে ঢাকায় গেছিল। দেন হচ্ছে আমার নানা অসুস্থ, এই সব কিছু মিলে একটু বেশি ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, যার জন্য হয়তো কোনো কিছুই রেসপন্সও ভালোভাবে হয় নাই, পেজের রেসপন্সও ভালোভাবে হয় নাই। প্লাস পেজের তো অ্যাক্টিভনেস দেখতেই পারতেছেন কীরকম, আমি কোনো কিছুই কাজ করতে পারি নাই পেজের ক্ষেত্রে। আমি টুকটাক জাস্ট এতটুকুর জন্য দিচ্ছিলাম যাতে পেজটা একটু সচল থাকে, কিন্তু তা তো হয় না। পেজ যেইভাবে রানিং করতে হয় আসলে ওইভাবেই থাকতে হয়, কিন্তু আসলে ওইভাবে হইতে পারছিল না। এইরকম মন মানসিকতা ছিল না যে আসলে কোনো ভিডিও ভয়েস ওভার দিব বা এডিট করব, এরকম কোনো কিছু মন মানসিকতা ছিল না। তো এই যে এখানে আমি দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে 2 পাউন্ডের মধ্যে ছিল একটা কেক। এটা হচ্ছে রেড ট্রায়াঙ্গেল শেপের মধ্যে ছিল। আর এটা আমার বাসার ফাংশনের মধ্যেই ছিল, যার জন্য এটাকে আমি তেমনভাবে একদম যে কোনো রেফারেন্স পিকচার ছিল তা না, আমার ইচ্ছা মতোই আমি করতেছিলাম। তো মাঝখানে আমি পিঙ্ক শেড দিছিলাম যে এটা একটা মেয়ে বাবুর বার্থডে ছিল এই জন্য। তো মাঝখানে আমি পিঙ্ক শেড দিয়ে তার উপরে একটু জিগজ্যাগ টাইপের ডিজাইন করে দিচ্ছিলাম, মানে ফিনিশিং করার মতো ধৈর্য আমার হচ্ছিল না। আর জিগজ্যাগ ডিজাইনটাও আসলে অনেকটা চলে এইরকম কেকে, তো আমি সেই জন্য জিগজ্যাগই করে দিলাম যাতে দেখতে ভালো লাগে ওভারঅল। তো এইটার সাথে আরেকটা কেকও যেহেতু ছিল, এই জন্য ওইটাকে আমি একটু মেইন ফোকাস দিছিলাম, আর এইটাকে একটু কম যাতে রাখা যায় আর কি। কারণ প্রথমে আমাকে বলছিল যে 2 পাউন্ড লাগবে, পরে আবার বললো যে 4 পাউন্ড লাগবে, যার জন্য আমার আলাদা আলাদা হয়ে গেছে। মানে তাছাড়া আমার একটাই বানাইতাম হয়ে যাইতো, কিন্তু 2টা বানানোর চক্করে আমার হচ্ছে যে টাইমও বেশি লেগে গেছে, সব কিছুই বেশি লেগে গেছে। তো এই তো হচ্ছে আমি পাশ দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছিলাম যাতে একটু মানে অত ফিনিশিং না হয়ে দেখতে সুন্দর লাগে। আর এখানে আসলে কী রকম কালারের কম্বিনেশন রাখবো কিছুই বুঝতেছিলাম না, কারণ এটা কোনো ধরনের রেফারেন্স পিকচার ছাড়া একটা কেক ছিল। তো আমার মনে আসলে যা আসতেছিল আমি সেটা দিয়ে দিচ্ছিলাম। তো আমি এখানে একটু রেড কালার মিক্সড করছিলাম পিঙ্কের মধ্যে, মানে বেশি না, হালকা। আর হচ্ছে অরেঞ্জ কালার দিয়েছিলাম, আর একটু হোয়াইট কালার দিয়ে আমি পুরো কেকটা ফিনিশিং দেওয়ার ট্রাই করছি যাতে এইরকমই দেখতে মোটামুটি ভালো লাগে। আর এখানে আমি জাস্ট হ্যাপি বার্থডে লিখছি, আর যেটা পরের কেকটা ছিল ওইখানে হচ্ছে যে আমি হচ্ছে বেবির নামটা লিখে দিছিলাম। এখানে আর লিখতে যাই নাই, কারণ এখানে হ্যাপি বার্থডেটাই ঠিকঠাক আছে, নিচে লিখতে গেলে আরও বেশি মানে খেতো হয়ে যাইতো জিনিসটা। এই তো কেকটা কেমন লাগছে অবশ্যই বলবেন। অনেক দিন পর আপনাদের সামনে আসলাম।